যেহেতু ঝুঁকিপূর্ণ সেহেতু আমরা এই মুহূর্তে ঢুকতে পারছি না। অন্য কোনো কিছু আছে কিনা আমরা এখন এটা তদন্ত করব এবং থাকতে পারে, আমি বলছি থাকতে পারে, আমরা ঢুকতে পারছি না। এখন আমরা আমাদের উদ্ধার অভিযান চালাবো। 4:50 এখানে একটা বিস্ফোরণ হয়। যেহেতু আমাদের হেডকোয়ার্টার এবং ইউনিটগুলো কাছে, এই জন্য 7 মিনিটের মধ্যেই আমরা এখানে আসি এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরটা অনেকটুকু ধসে গিয়েছে এবং বিল্ডিংয়ের কলামগুলো অনেক ক্ষতিগ্রস্ত, যার জন্য আমরা এখন ঢুকতে পারছি না। আমরা রাজুক সহ সেনাবাহিনী আমার পাশে দাঁড়ানো, আপনি দেখতে পাচ্ছেন। আমরা দুই এক্সপার্টের ওপিনিয়ন নিয়েছি যে এই অবস্থায় যে কোনো সময় বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ। যেহেতু ঝুঁকিপূর্ণ সেহেতু আমরা এই মুহূর্তে ঢুকতে পারছি না। তো সেনাবাহিনীর থেকে আমি সাপোর্ট নিচ্ছি এটাকে রিইনফোর্স করে, অথবা যেটা আমরা শোরিং বলি আমাদের ফায়ার সার্ভিসের ভাষায়, শোরিং করে এটাকে একটু স্টেবল করে তারপরে আমরা উদ্ধার অভিযানটা করব। বাকি আশেপাশে এবং উপরে আমরা অভিযানটা পরিচালনা করছি। বাকি কাজটা নিচের দিকে আমরা অলরেডি এক্সকেভেটর এসছে এবং অন্যান্য যন্ত্রপাতি সেনাবাহিনী নিয়ে আসছে এবং আমরা সেনাবাহিনীর সহায়তায় এই কাজটা করব। এই পর্যন্ত নিহতের সংখ্যা আমাদের জানা মতে 15 জন এবং আহত 40 জন। যেহেতু মেডিকেল কলেজেই সবাই আছে, আমরা একটু আগে আমি এখানকার যে মালিক সমিতি আছে তাদের সাথে কথা বলেছিলাম। ওনারা বলেছেন যে নিচে কোনো গ্যাসের লাইন ছিল না, তবে পানির লাইন ছিল এবং পানির রিজার্ভার ছিল। এই জন্য আমরা এখনও বলতে পারছি না যে কারণটা কি। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসছে, অন্য কোনো কিছু আছে কিনা আমরা এখন এটা তদন্ত করব এবং তদন্ত করে আপনাদেরকে জানাবো। একটু সময় লাগবে। নিখোঁজ এই মার্কেটটা তো চালু ছিল সন্ধ্যাবেলায়, যখন 4:50 যখন বিস্ফোরণটা হয় তখন তো মার্কেট চালু ছিল, মার্কেটের কর্মচারী ছিল, ক্রেতারাও ছিল। এই জন্য আমরা বলতে পারছি না কতজন ভিতরে আছে। আমরা আমাদের উদ্ধার অভিযান চালাবো, কিন্তু তার আগে এটাকে একটু স্টেবল করতে হবে। যেহেতু কলামগুলো ভেঙে গিয়েছে, এখনও পাওয়া যায়নি, তবে আমরা এখন বলতে পারছি না যে কেন হয়েছে। যেহেতু বিস্ফোরক দল এসছে সেনাবাহিনী থেকে, তারা পুরোটা খতিয়ে দেখবে এবং পুলিশেরও আসছে আমি যতটুকু শুনলাম। আমরা পুলিশ এবং সেনাবাহিনী সবাই মিলে দেখে একটা কনক্লুশন ইনশাল্লাহ আসবো, আপনাদেরকে জানাবো। থাকতে পারে, আমি বলছি থাকতে পারে, আমরা ঢুকতে পারছি না এখন। যে কোনো সময় যেহেতু কলামটা নষ্ট হয়েছে বা ক্র্যাক করেছে, এটা এখন ঝুঁকিপূর্ণ। আমি বলেছি, রাজুকের ইঞ্জিনিয়ার এসেছিলেন, আপাত দৃষ্টিতে দেখে বলেছেন যে এটা ঝুঁকিপূর্ণ, তাই আমরা সেনাবাহিনীর সহায়তা নিচ্ছি। এখানে 8টি দোকান ছিল, বেসিক্যালি স্যানিটারি দোকান ছিল। এবং কতটুকু ক্ষয়ক্ষতি এই মুহূর্তে আমার প্রায়োরিটি উদ্ধার অভিযান। ধন্যবাদ আপনাদেরকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।